গাইস তোমাদের জন্য একটা ভেরি গুড নিউজ আছে। শফিকের শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছে, আর শফিকের শাশুড়ি বলছে আমরা কোর্টে যাচ্ছি, আর কোর্টে গিয়ে আমরা রায় নিয়ে আসবো জজের কাছ থেকে যে শফিক যেন ভিডিও বানাতে পারে। অর্জুন, তো তোমাকে একটা কথা, তোমাকে কিছুক্ষণ আগে শফিক ফোন করেছিল, তাহলে এবার একটা কথা বলো, আমরা যদি এবার বাই চান্স যদি তোমার নামে সাইবার ক্রাইমে কেস করি তাহলে তখন কি হবে বলো তো? তাহলে তোমার ক্যারিয়ার কিন্তু শেষ। আর শফিকের সঙ্গে আমি 4 দিন ধরে দেখা করার চেষ্টা করে আসলে কি দেখা করতে পেরেছি সবকিছু তোমাদের সঙ্গে বলবো। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটা বানানো আমার উদ্দেশ্য এটাই, আমি শফিকের সঙ্গে গত 4 দিন ধরে দেখা করার চেষ্টা করছি, আর শফিক তো এখন ভিডিও বানাতে পারছে না, ওই কারণে ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না। কিন্তু শফিকের সঙ্গে দেখা আমি কি করতে পেরেছি, শফিকের সঙ্গে কি আমার কথা হয়েছে, আজকে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর বিশেষ করে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে রুবেলের মুখোশ আমি ফাঁস করে দেবো, রুবেল যে আসলে কি এটা আমি ভিডিও করে প্রমাণ দেবো। আমি এটা ভেবে বলেছিলাম এই কথাগুলো যে শফিকের সঙ্গে দেখা করে শফিকের মুখ থেকেই সবকিছু প্রমাণ করাবো। আমি যে শফিকের সঙ্গে ভিডিও বানিয়েছিলাম এটা কি জোর করে বানিয়েছিলাম? রুবেল তো আমার সম্পর্কে অনেক কিছুই বলেছে, তোমরা ভিডিওতে দেখেছো। আমি নাকি তারাকে খালাতো বোন বানিয়েছি, আরো ইত্যাদি কত কিছু বলেছে। তো আজকে আমি সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো যে আসল সত্যটা কি। আর শফিকের সঙ্গে আমি 4 দিন ধরে দেখা করার চেষ্টা করে আসলে কি দেখা করতে পেরেছি সবকিছু তোমাদের সঙ্গে বলবো। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইজ একটা গোপন তথ্য তোমাদেরকে দিচ্ছি। আমি একটা ভিডিওতে বলেছি যে শফিক যেদিন জেল থেকে ছাড়া পায় সেদিন ও আমাকে ফোন করেছিল, আর ফোন করে কি কি বলেছিল সেই রেকর্ডিংটা আমার কাছে আছে। আমি বলেছিলাম আমি চাইলে এই ভিডিওতে সেটা শোনাতে পারি, কিন্তু আমি শোনাবো না। কেন জানো? কারণ শফিক এখন ভিডিও বানাতে পারছে না, কারণ জজ বারণ করেছে। আর আমি যদি রেকর্ডিংটা তোমাদেরকে শোনাই তাতেও হয়তো শফিকের ক্ষতি হতে পারে, তাই আমি চাই না যে ওর কোনো ক্ষতি হোক, তাই আমি রেকর্ডিংটা শোনাতে চাই না। শুধু ওর সঙ্গে আমার কি কথা হয়েছিল, ও আমাকে কি বলেছিল সেটা আমি তোমাদেরকে বলে শোনাবো। রেকর্ডিংটা আমি পরে তোমাদেরকে যদি প্রয়োজন পড়ে তো শোনাবো, কিন্তু এই মুহূর্তে আমি শোনাতে চাই না। তো শফিক আমাকে ফোন করে এটাই বলেছিল। প্রথম কথা ওর যে আমি শফিক বলছি। আমি বললাম হ্যাঁ ভাই ভালো আছো? ও তখন আমাকে বলছে যে ভাই আমি জেল থেকে আজকে ছাড়া পেয়েছি, তো তোমার কি ভীষণ রাগ হচ্ছে নাকি? ঠিক এরকম ও কথাটা আমাকে বলেছে। আমি শফিককে বললাম ভাই তুমি এরকম কথা কেন বলছো? আমার ভিডিও দেখে তোমার কি এরকমই মনে হয়েছে যে শফিক জেল থেকে বেরোলে আমার কষ্ট হবে, আমার রাগ হবে? ও তখন আমাকে বলছে যে তাহলে তুমি এরকম ভিডিও কেন বানাচ্ছ? আমি বললাম কি ভিডিও বানিয়েছি, তোমার আমার উপরে কি কোনো রাগ আছে? আমি বলি না ভাই তোমার উপর কোনো রাগ নেই। বলে তাহলে রাগ কি তোমার রুবেলের উপরে? আমি বলি দেখো ভাই আমি তো ভাই কিছুই জানতাম না, রুবেল আর রাকেশ এদের বিষয় আমি কিছুই জানি না। আমি জেনেছি শফিকের শাশুড়ির মুখ থেকে। দেখো শফিকের শাশুড়ি আমাকে যেরকম বলেছে আমি ভিডিওতে সেরকম বলেছি, আমি তো অন্য কারোর কথা শুনিনি। তাহলে কি শফিকের শাশুড়ি কি মিথ্যা বলবে? রুবেলকে আমি চিনি না, আমি চিনি শফিকের শাশুড়িকে। শফিকের শাশুড়ির কথাটা আমি